আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সোনালি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে নিয়ে এলাম একটা রেসিপি নিয়ে, চিলি চিকেন। রেসিপিটা আপনাদের হয়তো সবারই প্রিয়, কিন্তু আমি যেভাবে করছি এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধু, চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি একটুখানি, অনেকে দেন না, আমি একটু এই চিলি চিকেনটা ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি চিকেনটাকে। তারপর এখানে আমি নুন, সামান্য একটু হলুদ, দু চামচ গুঁড়ো লঙ্কা, দুটো ডিম আর 3 টিস্পুন অ্যারোট দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা পেস্টও দিয়েছি। আর এখানে আমি চিলি চিকেনটাকে, পেঁয়াজটা এই যেমন কাটে চিলি চিকেনের পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, তো এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কেটে রেখেছি। এবার এই কড়াইতে সাদা তেল ইউজ করব। আমি চিলি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক এক করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে তারপর পেঁয়াজগুলো দেবো। এদের মধ্যে পকোড়াগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, অনেকে দেয় না, কিন্তু আমি দিই, একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে খেতে। পকোড়াগুলো হয়ে যায়, তুলে নিই, তারপর আরেকটা সেট আমি দেবো। এই বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসে, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। এই পকোড়াগুলো চা দিয়ে বা এমনি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খুব ভালো লাগে, মাঝে মাঝেই করি আমি। এই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আমার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাগুলোই ভালো করে ভেজে নেব। বললাম ওখানে চিলি চিকেন ম্যারিনেশনে আদা রসুন দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন সামান্য একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, টেস্টটা আসবে। চিলি চিকেনের পেঁয়াজ আপনার হালকা হালকা ভাজবেন, তাহলে ভালো লাগে। অলরেডি চিলি চিকেন বলছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো সসটা দিয়ে দিচ্ছি। একটুখানি দেবেন বেশি করে, এটা তো লাগে, সসের ওপরই হয়। আমরা ঝাল ঝাল খাই বলে চিলি সসটা দিচ্ছি বেশি, আপনারা পরিমাণ মতো দেবেন। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সোয়া সসটা দেবেন। সামান্য একটু সোয়া সস মারবো। বন্ধুরা, আমি চিকেন চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা এবার ভালো করে কষিয়ে অন্তত 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার স্পাইসি চিলি চিকেন। বন্ধুরা, অলরেডি রেডি হয়ে গেল চিলি চিকেন।
ঝাল ঝালও হয়েছে, স্পাইসিও হয়েছে। ওটা আমি বাটিতে ঢালছি।